রাজধানীর সাতটি সরকারি কলেজে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে এই দাবি নিয়ে ঢাকা কলেজে জড়ো হতে থাকেন তারা। পরে বেলা 11টার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে রাষ্ট্রীয় কার্যক্রম চালালেও অধ্যাদেশ এখনও জারি না হয় ক্ষোভ জানিয়েছে এই কর্মসূচিতে। আমরা সকাল থেকেই কিন্তু যেমনটা দেখছিলাম যে এই রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু তাদের বিক্ষোভটি অনুষ্ঠিত হচ্ছিল। এবং একই সাথে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সকাল 10টার পর থেকে ঢাকা কলেজের প্রধান ফটকে জড়ো হন 180 থেকে 200 জন শিক্ষার্থী। বেলা 11টা নাগাদ মিছিলটি শুরু হয়ে কলেজের ভেতর থেকে মিছিলটি সায়েন্স ল্যাব মোড় ঘুরে নীলক্ষেত হয়ে ইডেন মহিলা কলেজের সামনে সড়কে কিছু সময় অবস্থান করে। তো আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পরে আবার নীলক্ষেত হয়ে ঢাকা কলেজের মূল ফটকে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এ সময় আমরা কিন্তু যেমনটা দেখছি যে এই সময় যেসব যানবাহন ছিল যানবাহনগুলো কিন্তু কিছুটা দুর্ভোগের সৃষ্টি হয়েছিল এবং আমরা কিন্তু দেখছিলাম যে সকাল থেকে তাদের যে আন্দোলন সেটি কিন্তু চলছিল। একই সাথে আমরা এই সায়েন্স ল্যাব মোড় জুড়েই কিন্তু এক ধরনের যে সায়েন্স ল্যাব মোড় জুড়েই কিন্তু এক ধরনের যে সকাল থেকে ভিড় সেটি কিন্তু আমরা দেখছিলাম এবং শিক্ষার্থীদের যে আনাগোনা সেটিও কিন্তু আমরা দেখছিলাম। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 15 মিনিটে এখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের যে দাবি সেটি তারা তুলে ধরেন এবং আমরা সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। এবং আমরা দেখছিলাম যে সকাল থেকে এই ঢাকা কলেজ থেকে শুরু করে যে এই সায়েন্স ল্যাব মোড় সেখানে শিক্ষার্থীদের যে জড়ো হওয়া সেটি আমরা দেখছিলাম। এবং উল্লেখ্য, চলতি বছরের 26 মার্চ রাজধানীর 7 সরকারি কলেজ পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ। তো আমরা কিন্তু সকাল থেকেই সায়েন্স ল্যাব জুড়েই কিন্তু এক ধরনের যে শিক্ষার্থীদের যে বিক্ষোভ সেটি কিন্তু আমরা দেখছিলাম। এবং তারা বেলা 1টা 15 মিনিটে এই সায়েন্স ল্যাব মোড়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের দাবি তুলে ধরে আজকের মতো তাদের যে কর্মসূচি সেটি কিন্তু সমাপ্তি করেছেন এবং আমরা কিন্তু সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং আমরা এই সায়েন্স ল্যাবেই দেখছিলাম সকাল 11টা থেকে 7 কলেজের শিক্ষার্থী তারা কিন্তু অংশ নিয়েছিলেন। এবং একই সাথে আপনাদেরকে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রাজধানীর 7টি সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে তাদের এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু সকাল থেকে চলছিল। এবং আমরা কিন্তু এখন কিন্তু দেখছি যে এখন এই সায়েন্স ল্যাব জুড়েই কিন্তু তাদের যে স্বাভাবিক যে যাতায়াত অর্থাৎ যানবাহন স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে এবং আমরা কিন্তু সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সায়েন্স ল্যাব জুড়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু যে যানবাহন সেটি স্বাভাবিক রয়েছে। এবং কিছুটা চিত্র যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এর ঠিক শাহবাগ থেকে শুরু করে সায়েন্স ল্যাবে আসার যে যানবাহন সেগুলো কিন্তু এই সিগন্যালে পড়ার কারণে কিছুটা কিন্তু দুর্ভোগ। এবং আমরা সকাল থেকে দেখছিলাম যে তাদের কিছুটা এই পথে চলাচলকারী যেসব যানবাহন রয়েছে তারা কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছিলেন এবং যাত্রী যারা রয়েছেন তারাও এক ধরনের দুর্ভোগের পড়েছিলেন। এবং বেলা 1টা 15 মিনিটে তাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে 7 কলেজের যে বিষয়টি সেটি তাদের যে দাবি সেটি কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরে আজকের মতো যে কর্মসূচি সেটি কিন্তু শেষ হয়েছে। তো সায়েন্স ল্যাব মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।